যে আলোচনাটা সোশ্যাল প্ল্যাটফর্মে স্পেশালি যারা সাকিব আল হাসানের ভক্ত কিংবা সাকিব আল হাসানকে পছন্দ করেন না, দুপক্ষ থেকেই শুরু হয়েছিল। এবং অনেকেই মনে করেন যে সাকিবের এটা হচ্ছে রাইট টাইম, যেহেতু তার বয়স 38 চলছে, ফর্মে এই মুহূর্তে খুব একটা ধার নেই। তিনি যেই ডিপার্টমেন্টটায় আসলে খুব বেশি কনসেন্ট্রেশন বা প্র্যাকটিস কিংবা সিরিয়াসনেস না থাকলেও সাকসেসফুল হতে পারেন, সেই বোলিং ডিপার্টমেন্টেও তিনি আসলে সহজাত রূপে নেই। ব্যাটিংয়ে স্ট্রাগল করছেন, একটা ভালো ইনিংসের জন্য অনেক দিনের অপেক্ষা করতে হচ্ছে। তিনি আসলেই প্রপারলি বল দেখছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এবং তার যে ব্যাটিং স্টান্স কিংবা পজিশন, হেড পজিশন নিয়ে, এবং একই সাথে বল ভেতরে আসা বলগুলো খেলার যে অ্যাবিলিটি, সেটা নিয়ে যে ধরনের প্রশ্ন তৈরি হয়েছিল, সাকিব যেন আন্তর্জাতিক ক্রিকেটকে অন্তত টি-20 ফরম্যাটে, যেখানটায় হচ্ছে তড়িৎ সিদ্ধান্ত মেক করতে হয়, যেখানটায় তিনি ক্লিক করতে পারছেন না, সময় নিয়ে আসলে প্ল্যান করে এক্সিকিউট করাটা আসলে যেই ফরম্যাটটায় ইম্পসিবল প্রায়, অবসর নিয়ে নেন। বাংলাদেশের টি-20, পুরো বিশ্বের টি-20 যদি আমরা পোস্টার বয় ধরি, যে কয়েকজন শর্ট নেমড হবেন, সাকিব আল হাসান তাদের একজন। এবং বিশ্বকাপ চলছে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট যার টি-20 ফরম্যাটে, সেটাও সাকিব আল হাসানের। সেই সাকিব ওয়ার্ল্ড কাপে টানা 3 ম্যাচে উইকেটলেস ছিলেন। এবং সাকিবকে নিয়ে যে আলোচনাটা আমি বলছিলাম যে আসলে এসব কারণেই সব জায়গায় হচ্ছিল, সেই আলোচনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও মোটামুটি শুরু হয়েছে, ফিসফাস শুরু হয়েছে। এবং ক্রিকেট বোর্ডের একটু আপনাদেরকে আমি একটু ধারণা দিতে চাই। টপ লেভেলে মানে শীর্ষ কর্তা যারা, আমি নাম বলতে পারবো না, আমি খুবই দুঃখিত, তাদের একজন ইন্টারনাল যে ডিসকাশনস গুলো হয়েছে, যেখানটায় ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন, তারাই থাকেন, সেখানটায় তিনি বলেছেন যে সাকিবের ব্যাটিংটাকে আসলে আমি ব্যাটিং ধরতে চাই না। এবং এই বক্তব্যটা তিনি দিয়েছেন বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে। পরবর্তী সময় সাকিব আল হাসান নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচ উইনিং নক খেলেছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে পরবর্তী সময় সাকিবের ব্যাটিং পারফরমেন্স, তার আউট হওয়ার ধরন, ক্রিকেট মানে ক্রিজে গিয়ে অস্থিরতা, এবং একই সাথে সাকিব যে দ্যাট মাচ কনসেন্ট্রেটেড না, খেলাটাকে যে তিনি যাই বলুন না কেন প্রপারলি এনজয় করছেন না, এটা সবার কাছে একদম পানির মতো পরিষ্কার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফটার দ্য ওয়ার্ল্ড কাপ দে উইল অফার সাকিব আল হাসান, যে তিনি যদি চান অফারটা এভাবেই করা হবে। মানে সাকিবের সাথে তো আসলে যা খুশি তা করার সুযোগ নেই, সেই অবস্থানেও তিনি আসলে নেই। সাকিব আল হাসান ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। তিনি যদি চান, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চাইছে, যে সাকিবকে কিছুটা হলেও প্রেশারলেস করতে, এবং সাকিব আল হাসান যেন অন্তত একটা ফরম্যাট থেকে, স্পেশালি টি-20 আসলে আলোচনার বিষয়, নিজেকে সরিয়ে নেন। সাকিব আল হাসান যেন বাকি দুই যেটা ফরম্যাট রয়েছে, 50 ওভারি ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট, সেখানটায় তিনি মোর কনসেন্ট্রেট করতে পারেন। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 ফরম্যাটে বিশ্বকাপের পরে আর দেখতে চায় না। সাকিব আল হাসানকে শুধু টি-20 ফরম্যাট না, অন্য ফরম্যাটগুলো নিয়েও যে আলোচনাটা রয়েছে, যদি তিনি আপকামিং ফিউচারে প্রপার পারফরমেন্স করতে না পারেন, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাকিব যে আন্তর্জাতিক ক্রিকেটকে অন্তত টানার স্বপ্নের কথা বলেছেন, সেই পর্যন্ত তিনি খেলতে চান। পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারের মানে আইসিসি 50 ওভার্স ওয়ার্ল্ড কাপের পরেই সবচেয়ে গর্জিয়াস টুর্নামেন্ট, ইম্পর্টেন্স যেটা ক্যারি করে, সেই পর্যন্ত সাকিবের ক্যারিয়ার আলটিমেটলি যাবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ডিসিশন মেকিং এ যারা রয়েছেন, ইভেন চান্ডিকা হাথুরু সিং এর সাথে ওভার ফোনে কথা হয়েছে, সাকিবের পারফরমেন্স কেন খারাপ, সাকিব কেন সাকিব রূপে ফিরে আসতে পারছেন না, সাকিব কেন এবারের বিশ্বকাপে একদমই নিষ্প্রভ, সেখানটাও আসলে কোনো ধরনের ইতিবাচক মন্তব্য, সাকিবের পক্ষে অবস্থান কোনো দিক থেকে আসে নাই। সো ওয়ান ডে ফরম্যাটেও সাকিব কতদিন ক্যারি আউট করতে পারবেন, কিংবা ওয়ান ডে ফরম্যাটের নেক্সট যে বিগেস্ট ইভেন্টটা পর্যন্ত সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যালাউ করবে কিনা টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড, সেটা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে ইমিডিয়েটলি আফটার দ্য ওয়ার্ল্ড কাপ সাকিবের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এর আগে আমরা দেখেছি যে অনেক ক্রিকেটারের সাথে 1-1 বসেছে, আবার 2-1 বসেছে, 3-1 বসেছে, এরকম ডিসকাশনস গুলো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশন সেটাকে লিড করবে ডেফিনেটলি। এবং এখানটায় আসলে দু একজন নীতি নির্ধারক রয়েছেন যারা গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক বানানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন, এবং তাদের মাধ্যমে দিন শেষে লিপু ভাই রাজি হয়েছিলেন এই চার্জটা নেওয়ার জন্য। ঠিক তারাই সাকিব আল হাসান ইস্যুতে সাকিবের সাথে সরাসরি বসতে চায়, সাকিবের কাছ থেকে আগে সাকিবের ডিসিশনটা জানতে চায়, সাকিবকে বোঝানোর চেষ্টা করতে চায় যে সাকিব আল হাসান এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টি-20 পরিকল্পনায় খুব একটা নেই, এবং সাকিব যদি সেটা বুঝে তার মতো করে সিদ্ধান্তটা নেন, যেটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে মিলে যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে একটা গ্র্যান্ড রিসিপশন দিয়ে টি-20 থেকে বিদায় দিতে চায়। কিন্তু সাকিব যদি সেই সিদ্ধান্তে উপনীত না হন, তাহলে ম্যাক্সিমাম 1টা থেকে 2টা সিরিজ সাকিব আল হাসানের পারফরমেন্স দেখা হবে। যদি সেটা কন্টিনিউ করে দ্য ওয়ে অ্যাকচুয়ালি রাইট নাও হি ইজ পারফর্মিং,
তাহলে সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক যেভাবে মাশরাফি বা অন্য ক্রিকেটারদেরকে সরিয়ে দিয়েছে, সাকিবকে হয়তো বিবেচনায় রাখবে না। সাকিবের পারফরমেন্স নিয়ে আসলে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে এবং সেই আলোচনাটা হওয়াটাও স্বাভাবিক। আমরা যদি জাস্ট কয়েকটা ম্যাচের তার বোলিং সিনারিওটা দেখি তাহলে কিছুটা অবাক হতে যায়। কিছুক্ষণ আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সাকিব হচ্ছে টানা বিশ্বকাপের ম্যাচেস গুলোতে উইকেটলেস ছিলেন এবং একটা সময় আমরা দেখি যে টানা 3 ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে, সাউথ আফ্রিকার এগেনস্টে, ইভেন নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি উইকেটলেস ছিলেন। তিনি ইউএসএ মতো দলের বিপক্ষে যেভাবে 8.75 7.66 ইকোনমিতে রান দিয়েছিলেন, স্লো অ্যান্ড লো ট্র্যাক ছিল অনেক ক্ষেত্রেই, সেটা দৃষ্টিকটু ছিল। যেভাবে এবারে বিশ্বকাপে তিনি প্রথম ম্যাচে 3 ওভারে 30 রান দিয়েছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে 120-22 রানে অল আউট করে দেবার পরেও মানে এত ট্র্যাকে আসলে ব্যাটারদের জন্য সুবিধা ছিল না, কিংবা হচ্ছে স্পিনাররা সেখানটায় রাজত্ব করেছেন। কারণ ঋষাদ তো দেখেছেন যে পুরো গেম চেঞ্জার হিসেবে রোল প্লে করেছিলেন। সাকিব আল হাসানের 3 ওভারে এসেছিল 30 রান। আমরা দেখেছি সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসানকে 1 ওভারে বেশি বল করানোর গাটস দেখাননি। নাজমুল শান্তর অনেক ক্ষেত্রেই গাটস নেই, তাই ক্যাপ্টেন্সি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু সেই নাজমুল শান্ত সাকিব আল হাসানের উত্তরসূরি, তিনি সাকিবকে 1 ওভারে বেশি বল করাতে সাহস পাননি এগেনস্ট সাউথ আফ্রিকা, যদিও সেই পার্টিকুলার ওভারে 6 রানের বেশি তিনি দেননি। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল হাসান 4 ওভার বল করেছেন, সেখানটাও তিনি উইকেটলেস ছিলেন এবং সেখানটাও ইকোনমি তার 7.5-এর কাছাকাছি। নেপালের বিপক্ষে সাকিব আল হাসান ভালো করেছেন। বাংলাদেশ সবচেয়ে উইকেস্ট যে টিমটার বিপক্ষে এবারে ওয়ার্ল্ড কাপ খেলেছে সেটা হচ্ছে নেপাল, সেখানটাই সাকিব আল হাসান 2টা উইকেট পেয়েছেন। এবং সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যে টার্গেটটা দিয়েছিল সেটা অস্ট্রেলিয়া এত সহজে টপকে যায় 9-10 ওভারের মধ্যে। সাকিব আল হাসানকে বোলিং এ আনারই গুরুত্ব বোধ করেননি ক্যাপ্টেন, যে সাকিব আল হাসানকে আনা যেতে পারে। যে সাকিব আল হাসানের অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এগেনস্টে খেলার এত অভিজ্ঞতা, আইপিএল কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগের সুবাদে এবং টি-20 ফরম্যাটেই সেই অভিজ্ঞতাটা তার এত ভ্যাস্ট, সেই সাকিব আল হাসানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা বল করতে দেখি নাই। এবং লাস্ট যে ম্যাচটা ইন্ডিয়ার বিপক্ষে সাকিব আল হাসান খেলেছেন, সেই ম্যাচে 3 ওভার 37 রান, অলমোস্ট 12.33 যে ইকোনমি, সেটাতে তিনি বল করেছেন, একটা উইকেট নিয়েছেন। সেই উইকেটটা আসলে খুব বেশি গুরুত্ব বহন করেনি যখন আপনার বোলার ছিল এত কস্টলি। সো সাকিবের পারফরমেন্সটা হচ্ছে অনেকটা এরকমই, অনেকটা না এক্স্যাক্টলি এরকমই, দ্য ওয়ে অ্যাকচুয়ালি আই হ্যাভ এক্সপ্লেইন। ব্যাটিং পারফরমেন্সের অবস্থা আরো খারাপ। গতকাল যেভাবে তিনি আউট হয়েছেন, তাড়াহুড়োর মধ্যে একটা ব্যাপার ছিল যে তাড়াতাড়ি গিয়েই যেন হচ্ছে সাজ করে ফিরতে হবে। এটা যতটুকু আসলে সাকিবের মানে মনোসংযোগের ব্যাপার, তার থেকে আমার কাছে মনে হয় যে তিনি আসলে খেলাটা কতটুকু এনজয় করছেন সেটা নিয়ে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। সাকিবকে কেন্দ্র করে সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচনা চলছে এবং বিসিবির যে আলোচনাটা এই মুহূর্তে চলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড শীর্ষ পর্যায় থেকে ধরাই হচ্ছে যে সাকিব আল হাসান ইজ নট মোর ব্যাটার ইন টি-20 ক্রিকেট। টি-20 ক্রিকেটে এবারে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে সাকিব আল হাসানকে ব্যাটসম্যানই ধরছেন না ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের একজন। আমি সিরিয়াসলি বলছি যে সাকিবকে বাদ দিয়ে ব্যাটিং লাইন আপটা চিন্তা করতে বলেছেন। সো এটা যখন বাস্তবতা এবং বাংলাদেশ যখন ব্যাটিং ওয়াইজ স্ট্রাগল করছে, যখন বাংলাদেশের রিপ্লেসমেন্ট দরকার, মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো এই বিশ্বকাপের পর আর খেলবেন না, সাকিব আল হাসানও যদি কন্টিনিউ না করেন, তাহলে বাংলাদেশ পরবর্তী টি-20 মেগা যে ইভেন্টটা হবে তার আগে একটা প্রিপারেশনের সুযোগ পাবে। সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা নতুন করে ভাবছে বিশ্বকাপের পরে সাকিবের সাথে বসে সাকিবের টি-20 ক্যারিয়ারের একটা সম্মানজনক ইতি যেন ঘটে, সেই আলোচনাটাই হবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। সাকিবের জন্য শুভ।